Damn. আচ্ছা, আচ্ছা। আমরা এখন ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সের একটা ফ্রেমের প্রবলেম দেখব। ফ্রেমের প্রবলেম দেখে আমরা এরপর আইএল এ চলে যাব। পরীক্ষার যেহেতু সময় কম। আমরা জাস্ট একটু আ শর্টলি ফ্রেমটা দেখব আরকি। তো আমরা নরমালি যেরকমভাবে হয় বিমের প্রবলেমগুলো আমরা সেম ভাবে ফ্রেমের প্রবলেমগুলাও করব আরকি। মোটামুটি প্রসেসটা সেমই। যাই হোক আমাদেরকে যেটা বলছে যে এনালাইজ দ্য বিম এনালাইজ দ্য ফ্রেম ইউজিং ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথড। আর হলো এরপর আমাদের যেটা বলছে সেটা হলো ইআই ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা আমরা সবসময় ইআই কনস্ট্যান্ট ধরি। তবে কখনো কখনো আই এর ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারে যে 1.5 আই, তারপরে এখানে বলতে পারে এটা 2 আই, এটা 3 আই, এরকমভাবে বলে দিতে পারে। তো যেভাবে আমাদেরকে বলবে ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা ম্যাথটা করে দেওয়া হবে না সাথে, তবে প্রসেসটা সেম থাকবে। তো আমরা যদি এখানে একটু লোডিং স্ট্রাকচারটা দেখি যে এখানে আসলে আমাদের একটা হিঞ্জ আছে আর এখানে একটা ফিক্সড আছে। তো আমরা যেরকম বিমের প্রবলেমগুলোতে অ্যাক্সিয়ালটা বাদ দিয়ে দিছিলাম, অ্যাক্সিয়াল লোডিংটা বাদ দিয়ে দিছিলাম, কিন্তু এখানে আসলে আমরা ফ্রেমের প্রবলেমগুলোতে অ্যাক্সিয়াল লোডিংটা বাদ দিতে পারবো না। হ্যাঁ, আমাদেরকে সবকিছু যা আছে সবকিছু নিতে হবে। তো যাই হোক আমরা একটু যদি দেখি, টোটাল একটা হিঞ্জ আছে, একটা ফিক্সড আছে। তো হিঞ্জের ইনডিটারমিনেসি কত? হিঞ্জের ইনডিটারমিনেসি 2 আমরা সবাই জানি। আর ফিক্সডের ইনডিটারমিনেসি কত? ফিক্সডের ইনডিটারমিনেসি 3 আমরা সবাই জানি। তাহলে টোটাল ইনডিটারমিনেসি কত? টোটাল ইনডিটারমিনেসি আমাদের হলো 5। হ্যাঁ, তো ইনডিটারমিনেন্সি বলতে মানে নাম্বার অফ রিঅ্যাকশন আরকি। হ্যাঁ, সরি আমি ইনডিটারমিনেন্সি বলে ফেলছি। আর ইনডিটারমিনেন্সি আমরা বের করব। আচ্ছা, এরপরে আমাদের নাম্বার অফ নোন ইকুয়েশন কত? নাম্বার অফ নোন ইকুয়েশন 3। তো এই কারণে আসলে আমাদের আসতেছে হলো 2 আরকি। আমাদের নাম্বার অফ ইনডিটারমিনেন্সি যেটা আমরা একটু আগে বলতেছিলাম, নাম্বার অফ ইনডিটারমিনেন্সি 2 আসতেছে। আমি যদি আবার একটু বলি যে আমাদের এই যে 5 হলো টোটাল নাম্বার অফ আননোন রিঅ্যাকশন। হিঞ্জের জন্য 2 আর হলো ফিক্সের জন্য 3। আর এই যে 3 পরেরটা সেটা হলো আমার নাম্বার অফ নোন রিঅ্যাকশন, নোন ইকুয়েশন সরি। তো এইখানে আমার বাকি থাকে হলো 2, এটা হলো নাম্বার অফ ইনডিটারমিনেন্সি। তো এই ইনডিটারমিনেন্সির ভ্যালুগুলো আমরা আসলে লিখে ফেলবো। ভ্যালু লিখে ফেলবো বলতে মানে আমরা এখন আ যেই প্রবলেমগুলোতে ছিল আমরা রিডান্ডেন্ট ফোর্স হিসেবে আমাদের এখানের মধ্যে 2 টা ছিল না? আর এখানে 3 টা ছিল। তো আমরা চাইলে এই যে এই হিঞ্জটাকে আমরা সরায় দিতে পারি। এটাকে আমি ধরতে পারি Q1 আর এটাকে আমি ধরতে পারি Q2। ঠিক আছে? হিঞ্জটাকে ছড়াই দিয়ে আমরা এরকমভাবে ধরে ফেলতে পারি। তো আমি একটু দেখি আ আমাদের কি করা হইছে। এই যে টোটাল নাম্বার অফ ইনডিটারমিনেন্সি 2 বের করা হইছে। এরপরে যেটা করা হইছে সেটা হলো আমাদের আ এই যে এখানের মধ্যে এটাকে রিডান্ডেন্ট ফোর্স হিসেবে ধরা হইছে। হিঞ্জটাকে সরায় Q1 টাকে রিডান্ডেন্ট ফোর্স ধরা হইছে আর Q2 টাকে রিডান্ডেন্ট ফোর্স ধরা হইছে। আমি যেটা একটু আগে এখানে দেখাইলাম আরকি। একটু আগে যেটা এখানে দেখাইলাম। তো যাই হোক এখন আমরা সবার আগে আমরা বিমের প্রবলেমের মতো সবার সেকেন্ড স্টেপে সবার পরের স্টেপটাতে সেকেন্ড স্টেপটাতে আমাদের হলো আ ফিক্সড মোমেন্টগুলো বের করব। আমাদের ফিক্সড মোমেন্টটা একটু যদি দেখি তাহলে আসলে আমাদের এখানের মধ্যে এই যে এই 10 কিপ লোডিংটা সরি, এই যে 10 কিপ লোডিংটা, এই 10 কিপ লোডটা আবার আমাদের সাথে একটা অ্যাঙ্গেল করে আছে। এই যে আমাদের ফ্রেমের যেই এলিমেন্টটার সাথে একটা অ্যাঙ্গেল করে আছে। তো আমরা আসলে একদম যে ট্রান্সভার্স ডিরেকশনাল যে লোডটা সেটা বের করব। তো এটা হলো 10 sin 45 ডিগ্রি। আর এর ভিতর দিয়ে মানে আমাদের এই যে মেম্বারের ভিতর দিয়ে যাচ্ছে হলো 10 cos 45 ডিগ্রি। আমরা আসলে বের করতে পারি। তো যখন আমরা বের করব তখন আসলে আমরা দেখব যে হলো এই যে এরকম একটা আ ইয়ে আসে আমাদের আ কি বলে? এরকম একটা লোডিং স্ট্রাকচার আসে। যেটা লোডিং স্ট্রাকচারটা এই যে 10 কিপটাকে আমি অ্যাঙ্গেল করে রাখতেছি, এইটাকে আমি সরায় দিয়ে আমরা এরকমভাবে লিখে ফেলতে পারি। যে 7.07 এটা আসলে আমাদের কোন দিকে যাচ্ছে? রাইট সাইডে যাচ্ছে। আর লেফট টু রাইট। আর হলো এই যে 7.07 এইটা আপওয়ার্ড যাচ্ছে আরকি। যাই হোক আমরা এই স্ট্রাকচারটার ফিক্সড মোমেন্টটা বের করব। এই যে ফিক্সড মোমেন্ট ডিউ টু এই যে এই লোডটা 7.07 এই যে এই লোডটার কারণে। তো আমরা এই ফিক্সড মোমেন্ট যদি বের করি আমরা এই পাশের সূত্রটা জানি, এই যে এখানে ফ্রেমের মধ্যে করা হয়েছে সূত্রটা দিয়ে যে PL বাই 8 আর কি। PL বাই 8 কি? হ্যাঁ, PL বাই 8 আর এটা হলো WL স্কয়ার বাই 12। তো PL বাই 8 এইটা হলো P এর ভ্যালু, L মানে কত? টোটাল আমাদের লেন্থ কত বলা আছে? লেন্থটা বলা আছে 6 6 12। এই 12 কোথায়? এই যে এখানে 6, এখানে 6, 6 6 12। তো আমরা এখানে 6 6 12 দিয়ে আমরা PL বাই 8 দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করে ফেলছি, মানে মোমেন্টটা বের করছি। PL বাই 8 ইকুয়াল টু 10.605 5।
তো এরকমভাবে আমরা বের করে ফেলতেছি। এরপরে আমরা যেটা করব সেটা হলো রিঅ্যাকশনের ভ্যালুটা। এই রিঅ্যাকশনের ভ্যালুটা বের করে ফেলছি। এই যে এখানে আমাদের রিঅ্যাকশনের ভ্যালুটা বের করা আছে। রিঅ্যাকশন করার ভ্যালুটা কিভাবে বের করছি? এই যে টোটাল 7.07 আমাদের যেহেতু একদম আ হাফের মধ্যে আছে। তো এর অর্ধেক রিঅ্যাকশন এখানে যাচ্ছে আর এর অর্ধেক রিঅ্যাকশন এখানে যাচ্ছে আরকি। আর যেহেতু এটা এই এই 7.07 লোডটা রাইট ওয়ার্ড গেছে, তো এদের রিঅ্যাকশনগুলো লেফট ওয়ার্ড যাবে আরকি। যাই হোক আমরা আমাদের এই যে রিঅ্যাকশন আর মোমেন্টগুলো পেয়ে গেছি। এরপর আমরা এই যে ফিক্সড এন্ড মোমেন্ট ডিউ টু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এই যে এটা আমরা পেয়ে যাব। কোথায়? WL² এর সূত্রটা দিয়ে। তো আমরা এই যে 3 বের করে ফেলছি এখানে। W এর ভ্যালু 3, L², L এর ভ্যালু কত? L এর ভ্যালু হলো আমাদের 12। তার মানে আমরা যদি 36 দেখি তাহলে এই 36 কোথা থেকে আসছে? আমাদের 3 ইনটু 12 স্কয়ার ডিভাইড বাই WL²/12, দ্যাট মিনস 3 12 36 কিপ ফিট। তো এইটাকে আমরা এখানে 36 লিখে ফেলছি। এখানে আবার আমাদের এই রিঅ্যাকশনটা বের করে ফেলছি। রিঅ্যাকশনটা কিভাবে বের করেছি সেটা আমরা সবাই বুঝতে পারতেছি। এই ইউডিএলটা সমান 2 ভাবে ভাগ হয়ে গেছে আরকি। 18 দুগুণে 36। এরপরে আমাদের এই মেম্বারটাতে কোনো ফোর্স নাই। ফোর্স না থাকলে মানে ফিক্সড এর মোমেন্ট 0। আমরা সুন্দর মতো আমরা ফিক্সড এর মোমেন্টটা এখানে 0 দিয়ে ফেলছি। তো তারপরে আমরা যেটা করব সেটা হলো এই যে এখানের মধ্যে আমরা যেই রিঅ্যাকশন আর মোমেন্টগুলো পাচ্ছি, আমি একটা কাজ করি, আমরা এত সবকিছু হিজিবিজি সরাই দিয়ে আমি একটু যেগুলো আমাদের লাগবে সেগুলো আমি একটু হাইলাইট করে রাখি। আমাদের লাগবে কোনটা? আমাদের লাগবে হলো এই যে ফিক্সড এন্ড মোমেন্ট। এই যে এইটা রিঅ্যাকশন লাগবে, এই ফিক্সড এন্ড মোমেন্টটা লাগবে। এই যে এই রিঅ্যাকশনটা লাগবে, এই ফিক্সড এন্ড মোমেন্টটা লাগবে। এই যে এই রিঅ্যাকশনটা লাগবে, এই ফিক্সড এন্ড মোমেন্ট, রিঅ্যাকশন, ফিক্সড এন্ড মোমেন্ট এগুলাই আরকি আমার মেইনলি লাগবে। এখানে নাই। যাই হোক আমরা এখন এখানে এই যে এই ভ্যালুগুলা যেগুলো আসছে, এই ভ্যালুগুলার উল্টা দিকে আমরা এই মেইন বিমে বসাবো। এখন এই যে 3.535 এটা লেফট ওয়ার্ড ছিল। তো এটা আমরা যখন মেইন ফ্রেমে ট্রান্সফার করব এখানে, তখন আসলে আমরা রাইট ওয়ার্ড দিব। ঠিক আছে? আমাদের এই যে 10.605 এটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমরা এখানে 10.605 এ ক্লকওয়াইজ দিব। আবার এখানে 10.605 ছিল ক্লকওয়াইজ। আর এখানের মধ্যে মাইনাস মানে অ্যান্টি ক্লকওয়াইজ ছিল 36। তো আল্টিমেটলি এই দুটার রেজাল্টেন্ট কত? আমি যদি একটু দেখাই, এই যে 36 আর হলো এই যে 10.06, এই দুটার রেজাল্টেন্ট কত? এই দুটার রেজাল্টেন্ট আসলে আমরা এখানে বসাবো। সেই রেজাল্টেন্টটা কত? 25.395, 25.395। তো এই 25.395 টা আমরা এখানে বসাইলাম আরকি। এরপরে আমরা যেটা করব সেটা হলো এই যে 3.535 এইটার উল্টা ডিরেকশনটা আমরা এখানে বসায় ফেলবো 3.535। তো তারপর আমরা যেটা করব এই যে এখানে রাইট সাইডের যেটা আছে ক্লকওয়াইজ, এটাকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ দিব। এটাকে আপওয়ার্ড ছিল, এটাকে ডাউনওয়ার্ড দিব 18 কিপ। আর আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে অলরেডি 5 কিপ আমার দেয়া ছিল লেফট ওয়ার্ডে। তো 5 কিপটা আমরা এক্সিস্টিং যে রোডটা সেটার কারণে হবে। আচ্ছা আমি গত ভিডিওতে বলছিলাম যে আমরা চাইলে কিন্তু এই যে এই 5 কিপটাকে এই যে এই বিমে ট্রান্সফার করে ফেলতে পারতাম না। সরি, এই মেম্বারটাতে ট্রান্সফার করে ফেলতে পারতাম না, সিডি মেম্বারটাতে। কারণ ওটা জয়েন্টে আছে। তো আমরা জানি ফিক্সড এন্ড মোমেন্ট নরমালি যে আমাদের যেকোনো বিমের মাঝে থাকলে ওই লোডটার ক্ষেত্রে আমরা ফিক্সড এন্ড মোমেন্ট পাবো আরকি। যাই হোক এখন আমরা এই লোডটা পেয়ে গেছি। এই সবকিছু পেয়ে গেছি আরকি। আমাদের সরি হুম, হ্যাঁ, আমরা সবকিছু পেয়ে গেছি। এখন এই যে এই স্ট্রাকচারটাকে আমরা যেটা করব, আরেকটা জিনিস আমরা খেয়াল করি যে এই যে এখানের মধ্যে, এই যে এখানের মধ্যে আমাদের কিন্তু একটা ফিক্সড আছে, হ্যাঁ? এই ফিক্সড এর মধ্যে কিন্তু একটা মোমেন্ট থাকবে, তাই না? এই ফিক্সড এর মধ্যে একটা পিওর মোমেন্ট থাকবে, সেটা আমরা সবাই জানি ফিক্সড এন্ডে পিওর মোমেন্ট থাকে। সেই পিওর মোমেন্টটা কিভাবে ক্যালকুলেট করবো? এই যে 140 টা কোথা থেকে আসছে আমি যদি একটু দেখাই। আ এটা হলো এই যে 3.535, এইটা আসলে এই যে 140 টা ক্যালকুলেট করতেছি কিন্তু। আমি এই পয়েন্টে মোমেন্ট চাচ্ছি। এইটা পয়েন্ট যদি ডি হয় তাহলে মোমেন্ট এট ডি পয়েন্টে। তাহলে আমাদের কি আসবে? 3.535 ইনটু টোটাল কত? টোটাল 4। 4 কোথা থেকে আসছে? এই যে এই 4 ডিসটেন্স এখানে। এই পয়েন্টে যেহেতু মোমেন্ট নিচ্ছি তো এই ফোর্সটা আমাদের এদিকে ঘোরাচ্ছে। তো 3.535 ইনটু 4 প্লাস প্লাস আমাদের এই যে 3.535 ইনটু 16, 16 ইনটু 535, 16 ইনটু 3.535। এরপর আমাদের যেটা আসে এই যে এখানের মধ্যে আরেকটা জিনিস আমরা একটু বলতে ভুলে গেছিলাম আমি,
যে আমাদের এখানের মধ্যে 18 কিপটা উপরের দিকে যাচ্ছে, আর এই যে 7.07 কিপটা এটা হলো নিচের দিকে যাচ্ছে আর কি। তো এই জন্য আসলে আলটিমেট রেজাল্টেন্টটা এই 7.18 মাইনাস, আমি যখন এই যে এই বিমে ট্রান্সফার করছি, এই যে এইটাও আপওয়ার্ড যাচ্ছে, এইটাও হলো আমার আপওয়ার্ড যাচ্ছে। এই দুটার রেজাল্টেন্টটা আমি এখানে বসাই ফেলছি। বসাই ফেলে 10.93 এখানে আসছে আর কি। 10.93 আসছে আমার এখানে রেজাল্টেন্টটা। এই কোথা থেকে? এই যে 18 কিপটা তো নিচের দিকে আনতেছে, এই 18 কিপটা নিচের দিকে 18 কিপ। কারণ এই যে এই 18 কিপটা এখানে আমি ট্রান্সফার করতেছি, আর এই উপরে 7.07 কিপ এটা উপরে কাজ করতেছে। তো আলটিমেট রেজাল্টেন্ট কত? আলটিমেট রেজাল্টেন্ট হলো 10.93। এই 10.93 সাথে আমাকে এই পয়েন্টে মোমেন্ট নিতে হবে। তো এই যে 10 পয়েন্ট মাইনাস আসবে, কারণ আমি এন্টি ক্লকওয়াইজ দিচ্ছি। কারণ এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি না, তো এটা আসলে আমাকে এই ডিরেকশনে ঘোরাবে আর কি। তো আমরা 10.93 ইন্টু টোটাল যে ডিস্টেন্স সেটা হলো 12। এরপরে আমরা এই যে এটার জন্য পাবো অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে কত এটার জন্য পাবো আর কি। সেটা হলো, আমি পিওর মোমেন্টগুলো কিন্তু যোগ করি না, আমাকে করতে হবে 5 ইন্টু 16। এরপরে আমাদের যেটা করতে হবে, এই যে 10.605 এটাকে একদম ডিরেক্ট যোগ করে দিতে হবে। সরি, 10.605 এটাকে সরাসরি যোগ করে দিতে হবে। এরপরে 25.395 এটাকে সরাসরি যোগ করে দিতে হবে 395। এরপরে আমাকে যেটা করতে হবে, এই যে -36 এটাকে রাখতে হবে আর কি, -36 এটাকে রাখতে হবে। আলটিমেটলি আমি যদি এটাকে ক্যালকুলেট করি, তাহলে আসলে আমরা এই যে 140.46 এখানে পেয়ে যাব। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের যেটা করতে হবে, যেটা হলো আমাদের এই যে এখানে আহ, এই পয়েন্টটাতে, হ্যাঁ, তো আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হলো এই যে এই পয়েন্টটাতে, এই যে সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু কত আমি যদি করি, এই যে এইখানে আমাদের যে 10.93 আর হলো 18, এই দুটার যোগফল কত? এই দুটার যোগফল হলো আমার 28.93। কারণ হলো আমাদের ভার্টিক্যাল ডিরেকশনে এই দুটোই কাজ করতেছে। এখানে কাজ করতেছে 10.93 আর এখানে কাজ করতেছে 18। এই দুটার রেজাল্টেন্ট কত? 28.93। এটা এই দুটার রেজাল্টেন্ট। তো এটাকে রেসিভ করার জন্য আমাকে 28.93 উপরে দিতে হবে, আপওয়ার্ড দিতে হবে। তো এই ছিল আমাদের মোটামুটি লোডিং স্ট্রাকচারটা। এরপরে আমরা যেটা করব সেটা হলো, এইটাতে আমরা এই পাশ থেকে যাব আর কি, ইয়েটা সলভ করতে করতে এক্সটেন্ড মোমেন্টগুলোতে পেয়ে গেছি। এরপরে আমরা এদিক থেকে ডান দিক থেকে মোমেন্টগুলা বসাতে বসাতে চলে যাব। তো আমরা এখন করি যে এই যে আমাদের এই যে সবার আগে এই মেম্বারটা, রাইটের যে মেম্বারটা, আমরা সবসময় রাইট টু লেফট সলভ করব, ঠিক আছে? আচ্ছা, সবার আগে যে রাইটের মেম্বারটা, সেই মেম্বারটাকে আমরা যেই সব ফোর্স ছিল সেগুলো এক্সিস্টিং ফোর্স সেগুলো লিখে ফেলবো, এই যে 28.93। এরপরে আমাদের ছিল এই যে 2.07টা কোথা থেকে আসছে? এই যে আমাদের 3.535 আর 3.535 টোটাল 7.07। এটার থেকে আমি যদি এই যে 5 মাইনাস করি, তাহলে আসলে 2.7007 আসতেছে আর কি। তো এই 2.07টা আমার লেফট ওয়ার্ড কাজ করতেছে, এই জন্য আসলে লেফট ওয়ার্ড দিয়ে ফেলছি। এরপরে আমাদের এই যে ক্লকওয়াইজ 140.46, ক্লকওয়াইজ 140.46 এখানে লিখছি। এরপরে আমাদের উপর থেকে কি কি লোড আছে, উপর থেকে এই যে 18 কিপ আছে ডাউনওয়ার্ড, এই যে 18 কিপ ডাউনওয়ার্ড দেওয়া হয়েছে। এরপরে লেফট ওয়ার্ড দেওয়া আছে 5 কিপ, লেফট ওয়ার্ড 5 কিপ, আর মাইনাস মানে অ্যান্টি ক্লকওয়াইজ 36 কিপ ফিট, অ্যান্টি ক্লকওয়াইজ 36 কিপ এগুলো বসানো হয়েছে। এগুলো বসায় আমরা সুন্দর মতো পেয়ে গেছি আর কি আমাদের ইয়েটা, মানে এক্সিস্টিং লোডিং স্ট্রাকচারটা। এরপরে আমরা এত সব কিছু লোড না লিখে একটা লোডে ট্রান্সফার করে ফেলবো। এখন আমরা যেটা করব সেটা, এত সব কিছু লোড না লিখে আমরা একটা লোডে ট্রান্সফার করে ফেলবো। আমি এটা একটা কাজ করি, একটু হিজিবিজি হয়ে আছে, না থাকি এটা দিয়েই করি। তো যাই হোক, আমরা যেখানে করতেছিলাম যে এই যে 28.93 এটা ডাউনওয়ার্ড, সরি আপওয়ার্ড, আর এই যে 18 এটা হলো আমার ডাউনওয়ার্ড। এই দুটার রেজাল্টেন্ট কত? এই দুটার রেজাল্টেন্ট আপওয়ার্ড 10.93। এখন এই যে আপওয়ার্ড 10.93 এইটাকে রেসিস করবে কত, বা এইটাকে রেসিস করার জন্য আমাকে ডাউনওয়ার্ড 10.93 দিতে হবে। এই যে এখানে ডাউনওয়ার্ড 10.93 এখানে দেওয়া আছে। আমি আবার বলতেছি, এই যে আমার আপওয়ার্ড 28.93 আর ডাউনওয়ার্ড 18.18, এই দুটা রেজাল্টেন্ট কত? আপওয়ার্ড 10.93। এই আপওয়ার্ড 10.93কে রেসিস করবে আমার এই যে এখানে আমি যেটা রাখছি এখানে ডাউনওয়ার্ড 10.93। ওকে, এবার আমরা আবার আসি যে আমাদের মোমেন্টে।
এই যে এই পয়েন্টে আমরা মোমেন্ট নেবো, হ্যাঁ, এই যে এই পয়েন্টে মোমেন্ট নেবো। এই পয়েন্টে মোমেন্ট নেওয়ার জন্য আমাকে এই যে 2.07 ইন্টু 16 বের করতে হবে, প্লাস 140 ইন্টু 46, সরি 140.46 আর আমার এই পয়েন্টে পিওর মোমেন্ট তো নাই। তো এই দুটো আমি যদি ক্যালকুলেট করি তাহলে আসলে আমাদের কত আসে? আচ্ছা, এই পয়েন্টে একটা পিওর মোমেন্ট আছে, হ্যাঁ, এই পয়েন্টে পিওর মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ, তো -36। এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসলে 137.58। এইটা আসলে আমার ক্লকওয়াইজ আসতেছে না, ক্লকওয়াইজ আসতেছে। এই ক্লকওয়াইজ 137.58কে রেসিস্ট করার জন্যই আমি একটা অ্যান্টি ক্লকওয়াইজ 138.58 এটা আমি লিখে ফেলবো। আবার বলতেছি, আমি এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, দেন এই পয়েন্টটা যদি সি পয়েন্ট হয় তাহলে এমসি পয়েন্টে আমি মোমেন্ট নিচ্ছি। এমসি পয়েন্টে মোমেন্টের ভ্যালু হবে আমার এই যে 2.07 ইন্টু 16 টোটাল ডিস্টেন্স। এরপরে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ আমার আসবে কত? এই যে এই পয়েন্টে পিওর মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ 36, এটা আমরা লিখে ফেলছি অ্যান্টি ক্লকওয়াইজ 36, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ 36। এরপরে আমরা যেটা করব সেটা হলো আহ, এই যে আমাদের এই পয়েন্টে মোমেন্ট ডি পয়েন্টে একটা পিওর মোমেন্ট ছিল, সেটা ক্লকওয়াইজ। আমরা এই যে ডি পয়েন্টে পিওর মোমেন্টটা একদম ডিরেক্ট যোগ করে দিব। আমি যদি এইটা রেজাল্টেন্ট করি তাহলে আসবে পজিটিভ 1 মানে 137.58 আর কি। এইটাকে রেসিস্ট করবে আমার অ্যান্টি ক্লকওয়াইজ 137.58, ঠিক আছে। আমাদের এই অ্যান্টি ক্লকওয়াইজ 36.58 আমি দিয়ে ফেলছি। এরপরে আমরা চলে যাব এই যে সেকেন্ড স্ট্রাকচারটাতে, সেকেন্ড মেম্বারটাতে, এই যে এই মেম্বারটাতে, হ্যাঁ, এই মেম্বারটাতে চলে গেছি। এই মেম্বারটাতে চলে যাওয়ার পরে আমাদের যেটা করছি সেটা হলো এই যে এইখানের মধ্যে 137.58, এই 137.58 অ্যান্টি ক্লকওয়াইজ ছিল। এই জন্য আসলে আমরা এখানে ক্লকওয়াইজ দিয়ে ফেলছি 137.58। আর এইখানে 10.93 ডাউনওয়ার্ড ছিল, এই 10.93 এখানে আপওয়ার্ড দিয়ে ফেলছি, ঠিক আছে। আর আমাদের এই যে 7.07টা রাইট ওয়ার্ড ছিল, এই যে এখানে 7.07টা লেফট ওয়ার্ড দিয়ে ফেলছি। এরপরে আমরা এই বাম পাশে আসি। বাম পাশে কি কি আছে? বাম পাশে আমার এখানে 10.93 আর হলো 3.05, 3.535, এই দুটো আমরা লিখে ফেলছি 10.93, 3.535। আর সেই সাথে আমাদের একটা মোমেন্ট আছে, পিওর মোমেন্ট, সেটা হলো 25.395। 25.395 লিখে ফেলছি। লিখে ফেলার পর আমরা এই পয়েন্টে টোটাল আমাদের ফোর্সগুলো বের করতেছি। ফোর্স কি কি আছে? এই যে এখানে আমাদের এই ফোর্স আছে আমার এই যে 3.535, সেই সাথে আমাদের এই যে 7.07, এই দুটাই। আচ্ছা, এখন হ্যাঁ, এই 3.535 আর এই যে 7.07, তো আলটিমেট রেজাল্টেন্টটা কত? রেজাল্টেন্ট হলো লেফট ওয়ার্ড 3.535। এইটাকে রেসিস্ট করার জন্য, এই রেজাল্টেন্টটাকে রেসিস্ট করার জন্য আমাকে রাইট ওয়ার্ড 3.535 দেওয়া হয়েছে, এই যে এখানের মধ্যে আর কি। তো এখানের মধ্যে, তো এরপরে আমরা যেটা করব সেই পয়েন্টে, এই পয়েন্টে মোমেন্ট নিব। এই পয়েন্টে মোমেন্ট নেওয়ার ফলে যেটা হবে সেটা হলো আমাদের এই যে এখানে এই পয়েন্টে পিওর মোমেন্ট কত? এই পয়েন্টে পিওর মোমেন্ট 25.395 প্লাস 137.58 মাইনাস 10.93 ইন্টু 12। আমি যদি একটু বলি 25.395 প্লাস আমাদের আসতেছে কত? 137.58 মাইনাস আমাদের আসতেছে 10.93 ইন্টু 12। আলটিমেট যদি ক্যালকুলেট করি তাহলে আসলে আমাদের ভ্যালুটা যেটা চলে আসে সেটা হলো আমাদের এই যে 31.81। এটা ক্লোকওয়াইজ আছে, তাই না? 31.81 ক্লোকওয়াইজ আছে, পজিটিভ আছে, দ্যাট মিনস ক্লোকওয়াইজ আছে। এই ক্লোকওয়াইজটাকে রেসিস্ট করার জন্য আমাকে 38.81 আমাকে এখানে অ্যান্টি ক্লোকওয়াইজ বসাই দিতে হবে। আবার বলতেছি, আমার এই যে এই ফোর্সটা, এই যে এখানের মধ্যে আমার এই পিওর মোমেন্টটা, এই যে এখানের মধ্যে আমার 10.93 আর হলো এই যে 137.58, এই তিনটা মোমেন্টের, এই তিনটা ফোর্স আর মোমেন্টের মানে রে- মানে আমাদের যেটা ইকুইভ্যালেন্ট সেটা হলো 31.81। এটাকে আমি রেসিস্ট করার জন্য আমাকে মেনলি 31.815 এটা আমরা বসাই ফেলছি। এরপরে আমরা যেটা করব সেটা এই 31.815 এটাকে আমরা এখানে এই বিমে ট্রান্সফার করব। এটা যেহেতু অ্যান্টি ক্লোকাস ছিল, এটা অ্যান্টি ক্লোকাস ছিল, তো আমরা এখানে ক্লোকাস দিয়ে ফেলবো। আর হলো এই যে 3.535 যেহেতু আমাদের রাইট ওয়ার্ড ছিল, আমরা লেফট ওয়ার্ড 3.535 দিয়ে ফেলবো। এরপরে আমাদের এই যে নিচে কি কি ছিল, এই যে 10.605 এটা ছিল, 10.605 আমাদের একটা পিওর মোমেন্ট ছিল, পিওর মোমেন্ট, পিওর মোমেন্ট ছিল 10.605। আর হলো রাইট ওয়ার্ড 3.535 একটা আমাদের ফোর্স ছিল, রাইট ওয়ার্ড 3.535 একটা ফোর্স ছিল।
এই ফোর্সগুলো আমরা লিখে ফেলছি। এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা এই লোডের জন্য যে ম্যাট্রিক্সটা সেটা বের করে ফেলবো। এম এল, তাই না? আমি বলছিলাম এ ফর একটা ভ্যারিয়েবল, এম ফর ম্যাট্রিক্স আর এল ফর লোড। তো আমরা সবার আগে এই স্ট্রাকচারটার জন্য আঁকবো আর কি। এই স্ট্রাকচারটার শিয়ার আর মোমেন্টের ভ্যালুটা বের করবো। তো আমরা যখন এই স্ট্রাকচারটা দেখবো, তখন আসলে আমরা এখানে দাঁড়িয়ে এই পাশে এই বরাবর দেখবো আর কি। আমি একটু দেখাই, এই বরাবর দেখবো। তাহলে এই বরাবর দেখলে আমার রাইট ওয়ার্ড কোনটা থাকবে? রাইট ওয়ার্ড থাকবে এই যে 3.535 আর 31.815, এই দুটা, তাই না? আমার রাইট সাইডে, মেম্বারের রাইট সাইডে এই যে 3.535 শিয়ারের ভ্যালু আর 31.815 হলো আমার মোমেন্টের ভ্যালু। এরপরে আমরা এই যে এই বরাবর দাঁড়াবো। হ্যাঁ, সেকেন্ডে আমরা এই বরাবর দ্বারা এই যে এই জিনিসটা দেখবো আর কি, এই বরাবর দেখবো। আমাদের কি কি থাকবে? এই যে 10.93 আর 137.58, একটু ঘিচিমিচি, বাট আমরা যখন পরীক্ষার খাতায় করবো তখন বা একবার প্র্যাকটিস করলে আসলে হয়ে যাবে। এই যে 10.93 এখানে বসানো আছে, 137.58 এটা বসানো আছে। এরপরে আমরা এইখানে দাঁড়াবো, আমরা এই যে 3 নাম্বার যে স্ট্রাকচারটা সেটার মধ্যে দেখবো আর কি। আমি এটা একটু সরাই ফেলি। 3 নাম্বার যে মেম্বারটা, সেই মেম্বার দিকে তাকাবো। সেই মেম্বারের দিকে তাকানোর জন্য আমি তাকাবো এই বরাবর, এই বরাবর। আমি ফার্স্টে ছিলাম এখানে, সেকেন্ডে ছিলাম এখানে, থার্ডে এখানে। তো এই বরাবর তাকাইলে আমার রাইটে কোনটা থাকবে? রাইটে থাকবে হলো 2.07, 2.07 আর হলো 140.46 ক্লকওয়াইজ। তো আমরা যখন একটা জিনিস ম্যাথটা সলভ করব, মানে আমি একটু বলে দেই এটা প্রিকশন। আমরা যখন ম্যাথ সলভ করব, তখন আসলে আমরা যখন এই বরাবর দাঁড়ায় খাতাটা যখন ঘুরিয়ে এখানে দেখবো এই যে 3 নাম্বার পজিশনে, তখন মনে হবে আসলে আমরা তো এটা ডাউনওয়ার্ড দিচ্ছি। তার মানে বোধহয় আমরা নর্মালি কি এই আপওয়ার্ড ধরি পজিটিভ আর ডাউনওয়ার্ড ধরি নেগেটিভ। কিন্তু আমি যখন 3 নাম্বার পজিশনে দেখবো, তখন দেখতেছি যে 2.07টা ডাউনওয়ার্ড আছে। দ্যাট মিনস আমি বোধহয় -2.7 হবে, এটা আমার মনে হবে। কিন্তু আসলে না, আমরা এই যে রিডান্ডেন্ট ফোর্সের ডিরেকশন অনুযায়ী আমাদের সেই ইয়ের ভ্যালুটা হবে আর কি। আমরা রিডান্ডেন্ট ফোর্স ডাউনওয়ার্ড দিছি না এখানে। আমি যদি এইখানে এই বরাবর দাঁড়াই, এই বরাবর দাঁড়াই, রিডান্ডেন্ট ফোর্সটা আমি যে কিউ টু ফোর্সটা কোন দিকে দিছি? লেফট ওয়ার্ড দিছি। আর হলো আমার এই যে এখানের মধ্যে আমার লেফট ওয়ার্ডই আসতেছে, 2.07টা লেফট ওয়ার্ডই আসতেছে। এই জন্য আসলে আমাদের এখানে পজিটিভ হবে, নট নেগেটিভ। এটা কিন্তু একটু মাথায় রাখার বিষয় আছে। আচ্ছা, এরপরে আমরা লোড ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এরপরে আমরা যেটা করবো সেটা হলো ইউনিট লোডটা বের করবো। ইউনিট লোডটা বের করার জন্য আমরা সবার আগে কিউ1টাতে 1 কিপ পরিমাণ দিব। আহ, হ্যাঁ, কিউ1টাতে 1 কিপ পরিমাণ দিব আর কি। তো কিউ1টাকে 1 কিপ পরিমাণ দিলে, এই যে আমি এখানে ডাউনওয়ার্ডে 1 কিপ দিচ্ছি, এইখানে যদি ডাউনওয়ার্ড 1 কিপ দিই, তাহলে আমি যদি ফ্রেমটাকে ভাগ করে নিই, তাহলে এটাকে আপওয়ার্ড 1 কিপ দিব। আপওয়ার্ড 1 কিপ দিলে আমাদের এখানের মধ্যে যেটা হবে, আচ্ছা, একটু ভুল হয়েছে বলতে শুরুতে একটু ধরতে ভুল হয়েছে আর কি। আমার কিউ1টা তো এই পাশে, তাই না? আমি এখানে দেখছিলাম। তো কিউ1টা তো এইখানে। আমি যখন কিউ1টাতে আপওয়ার্ড 1 কিপ দিব, আপওয়ার্ড যখন 1 কিপ দিব, তখন আসলে এই আপওয়ার্ড 1 কিপটাকে রেসিস্ট করবে আমার এই ডাউনওয়ার্ড 1 কিপ। এখানে যখন ডাউনওয়ার্ড 1 কিপ দিব, তো এখানে আমাকে আপওয়ার্ড 1 কিপ দিতে হবে। এই আপওয়ার্ড 1 কিপকে রেসিস্ট করবে আবার এখানে 1 কিপ। তো আবার এই 1 কিপের জন্য একটা মোমেন্ট থাকবে না, সেটা হলো আমার এই ক্লকওয়াইজ মোমেন্ট। এই ক্লকওয়াইজ মোমেন্টটাকে রেসিস্ট করবে আমার এখানে একটা পিওর মোমেন্ট থাকবে, সেটা হলো 12। কারণ টোটাল ডিস্টেন্স কি 12। তো 12 গুণন 1, দ্যাট মিনস 12 অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে আমার অ্যান্টি ক্লকওয়াইজ 12কে রেসিস্ট করবে আমাকে ক্লকওয়াইজ 12। আর এই যে এখানে ডাউনওয়ার্ড ফোর্সকে রেসিস্ট করবে এখানে আপওয়ার্ড ফোর্স। আর এই আপওয়ার্ড ফোর্সকে রেসিস্ট করবে আমার এই ডাউনওয়ার্ড ফোর্স। আর এই যে এখানে ক্লকওয়াইজটাকে রেসিস্ট করবে আমার এই অ্যান্টি ক্লকওয়াইজ। আমি যদি দাঁড়াই এখন, আমাদের মানে ইউনিট লোডের কারণে কিন্তু ম্যাট্রিক্সটা আমরা পেয়ে যাবো এখনই। ফার্স্টে এই বরাবর দেখতেছি, এই বরাবর দেখলে আমি শিয়ারও পাচ্ছি না, মোমেন্টও পাচ্ছি না। শিয়ারের ভ্যালু 0, মোমেন্টের ভ্যালু 0। দ্যাট মিনস আমি 0 বসাবো, এই যে কিউ1 ভ্যালুটা 0 বসাবো, এই যে 0 0। এরপরে আমরা দাঁড়াবো এখানে এই পজিশন 2তে দাঁড়াইলে আমি দেখতে পাচ্ছি যে এই 1 কিপটা ডাউনওয়ার্ড আছে। দ্যাট মিনস আমি কিন্তু কিউ1টা ধরছিলাম কোথায়? উপরের দিকে। কিন্তু আমি এই 1 কিপটা নিচের দিকে আসতেছে। দ্যাট মিনস আমি -1 বসাবো। ঠিক আছে? আর ক্লকওয়াইজ থাকলে আমি পজিটিভ বসাইতাম, অ্যান্টি ক্লকওয়াইজ থাকলে আমি নেগেটিভ বসাবো। এই জন্য আসলে -12 বসানো আছে। এই জন্য -12। আচ্ছা, এরপরে আমরা যেটা করবো সেটা হলো এই যে এই বরাবর দাঁড়িয়ে আমরা এখানে 3 নাম্বারের দিকে তাকাবো। 3 নাম্বারের দিকে তাকাইলে দেখতেছি যে এই বরাবর আমার কোনো ফোর্স নাই। সরি, এই বরাবর কোনো ফোর্স নাই। ফোর্স না থাকা মানে 0। আর হলো অ্যান্টি ক্লকওয়াইজ 12 আছে। তো এই জন্য আসলে 0 -12 আমার ম্যাট্রিক্সটা হয়ে গেছে।
ইউনিট লোডের যে ম্যাট্রিক্সটা সেটা হয়ে গেছে। এরপরে আমরা যেটা করবো সেটা হলো আবার Q2 তে এক কিপ পরিমাণ ফোর্স দিব। Q2 তে এক কিপ পরিমাণ ফোর্স দিলে আমাকে এই যে এক কিপ এখানে দিছি এটাকে রিসিভ করবে আমার লেফট ওয়ার্ড দিছিলাম, রিসিভ করবে রাইট ওয়ার্ড, রাইট ওয়ার্ড দিছিলাম এখানে লেফট ওয়ার্ড, এখানে লেফট ওয়ার্ড দিছিলাম এখানে রাইট ওয়ার্ড, আর এখানে লেফট ওয়ার্ড দিছি মানে এখানে রাইট ওয়ার্ডের কারণে এখানে লেফট ওয়ার্ড চলে আসছে, এই লেফট ওয়ার্ডকে রিসিভ করবে আমার এই রাইট ওয়ার্ড। তো আমরা একবার দেখলেই বুঝতে পারবো বিষয়টা খুবই ইজি। আরেকটা জিনিস আমাদের মোমেন্ট চলে আসবে এখানে, আমরা যেহেতু এখানে একই পরিমাণ ফোর্স দিছি, এই ফোর্সটার টোটাল ডিস্টেন্স তো 6 6 12, তো এটাকে আমার ক্লকওয়াইজ আসতেছে 12, এটাকে রিসিভ করবে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ 12। আর হলো এইখানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ 12 দিই তাহলে আমাকে এখানে ক্লকওয়াইজ 12 আসতেছে, আর এখানে ক্লকওয়াইজ 12 আসা মানে এখানে আমার অ্যান্টি ক্লকওয়াইজ 12 আসা, আর হলো এখানে অ্যান্টি ক্লকওয়াইজ 12 আসা মানে এখানে ক্লকওয়াইজ আর এখানে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই ছিল আলটিমেটলি আমাদের যে শিয়ার আর মোমেন্টের ভ্যালুটা যেটা, হ্যাঁ, শিয়ার আর মোমেন্টের যে ভ্যালুগুলো সেটা। তো আমরা এখন Q2 ভ্যালুগুলো বসায় ফেলি। তো আমি সবার আগে এখানে তাকাবো, হ্যাঁ, তাকাবো, তাকায় আমি দেখতেছি যে এটা হলো আসতেছে আমার, আমি কিন্তু Q1টাকে দিছিলাম এই বরাবরটাকে পজিটিভ ধরছিলাম, লেফট ওয়ার্ডটাকে পজিটিভ ধরছিলাম, কিন্তু আমার এই ফার্স্ট কিপটা আমার রাইট ওয়ার্ড আসতেছে, দ্যাট মিনস এখানে নেগেটিভ, এই যে নেগেটিভ চলে আসছে। এরপরে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ 12, এই যে -12, এরপরে আমরা এখানে আসবো, এই বরাবর তাকাবো হাতের ডানে, হাতের ডানে তাকা দেখতেছি আমার কোনো শিয়ার নাই, দ্যাট মিনস জিরো, মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ 0 -12, অ্যান্টি ক্লকওয়াইজ 12 ছিল। তো এরপরে আমরা এখানে তাকাবো, এই যে এখানে তাকাবো আর কি, এখানে তাকাবো, এখানে তাকাইলে আমি দেখতেছি যে আমার রাইট ওয়ার্ডে কি কি আছে। রাইট ওয়ার্ডে এখানে আমার একটা 4 আছে, আর এখানে হলো কত, এখানে আমার রাইট ওয়ার্ডে 4 আছে, আর হলো আমার -1 আছে। -1 কেন? কারণ আমরা এই বরাবর ধরছিলাম 1, আর এই বরাবর 4। যাই হোক আমরা এখানে 4টা চলে আসছে, এখানে আমরা আমাদের যেই এম ও এএমইউটা পেয়ে গেছি, ম্যাট্রিক্স ডিউটি ইউনিট লোডটা পেয়ে গেছি। এরপরে আমরা এফএমটা ভ্যালু ক্যালকুলেট করবো। এফএমটা ক্যালকুলেট করবো, আমরা সবাই জানি এফএমটা ক্যালকুলেট করার কথা, যে L³/3 -L²/2, আর হলো এটা -L²/2 আর L। এই সবগুলো পেয়ে গেছি। এখানে আমার এটা L1 এর জন্য, এটা L1 এর জন্য, L1 L1, আবার এখানে L2 এর জন্য L²/2 মাইনাস, সরি L2³/3 -L²/2 -L²/2 L। এই যে এইভাবে ক্যালকুলেট করলে আমরা হলো এখানের মধ্যে পেয়ে যাবো আর কি এফএম এর ভ্যালুটা। এই ম্যাট্রিক্স অপারেশন তো আমরা সবাই জানি, এএমইউ ট্রান্সপোজ ইন্টু এফএম, আমরা করলে আমরা ইন্টু এএমএল, তাহলে একটা এরকম একটা ম্যাট্রিক্স পাবো। এই যে এই ম্যাট্রিক্সটা পাবো, এই ম্যাট্রিক্সটা পাওয়ার পর আমরা ডিকিউএল পাচ্ছি আর কি, ফার্স্টে ডিকিউএল। এরপরে আমরা এফ এর ভ্যালুটা বের করবো, যে এফ এর ভ্যালুটা হলো এএমইউ ট্রান্সপোজ এফএম ইন্টু এএমইউ, আমরা এএমইউ ট্রান্সপোজ ইন্টু এফএম ইন্টু এএমইউ করলে আমরা এই দুটাতে আমার একবারে ক্যালকুলেট করা আছে, এই দুটাকে একবারে ক্যালকুলেট করে এখানে লিখে ফেলছে। তারপরে আমরা এএমইউটা পেয়ে গেছি, এফ এর ভ্যালুটা বের হয়ে গেছে। এরপরে আমরা যেটা করি সেটা হলো কিউ এর ভ্যালুটা বের করি। কিউ এর ভ্যালুটা এফ ইনভার্স মাইনাস এফ ইনভার্স ইন্টু ডিকিউএল করলে আমাদের এই যে কিউ এর ভ্যালুটা চলে আসে। এরপরে আমরা যেটা করি সেটা হলো এএম এর ভ্যালু বের করি, এএম ইকুয়াল টু এএম এল প্লাস এএম ইউ ইন্টু কিউ, এখানে প্লাস এএম আর। তো আলটিমেট ম্যাট্রিক্স অপারেশন করে আমরা এই যে এএম এর ভ্যালুগুলা, এই যে এখানে শিয়ার মোমেন্ট, শিয়ার মোমেন্ট, শিয়ার মোমেন্ট পাচ্ছি। এই মোমেন্টগুলো থেকে আমরা চাইলে এসএফডি বিএমডি ড্র করে ফেলতে পারি। তবে পরীক্ষার খাতা আমাদের আশা করি এই পর্যন্ত করলেই হয়। তো এই ছিল আমাদের একটা ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথডের ফ্রেমের প্রবলেম। আমরা আর ফ্রেম করব না, আমরা ডিরেক্টলি এখন আইএল এ চলে যাবো যেহেতু সময় কম। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ অল। Damn.